চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছেন সিরাজগঞ্জ সদর উপজেলার পোড়াবাড়ি এলাকার বাসিন্দা সুরত মিয়া। একসময় চায়ের দোকান চালিয়ে ভালোভাবেই চলছিল তার সংসার, কিন্তু হঠাৎ শরীরে একের পর এক রোগ বাসা বাঁধায় বদলে যায় তার জীবন। জানা গেছে, সুরত মিয়ার লিভারে পানি জমে গুরুতর অবস্থার সৃষ্টি হয়। চিকিৎসকের পরামর্শে অপারেশন করে সেই পানি বের করা হয়। আশা ছিল অপারেশনের পর তিনি সুস্থ হয়ে উঠবেন, কিন্তু অপারেশনের পর তার বুকের একপাশ বাঁকা হয়ে যায় এবং শারীরিক জটিলতা আরও বেড়ে যায়। চিকিৎসকদের মতে তাকে আরও উন্নত চিকিৎসা করাতে হবে। সেই চিকিৎসা করালে তার অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে বর্তমানে সেই চিকিৎসা করাতে পারছেন না তিনি। অসুস্থতার কারণে এখন তিনি ঠিকমতো হাঁটাচলাও করতে পারেন না। দিন দিন তার শরীর দুর্বল হয়ে পড়ছে। ছেলে সন্তান না থাকায় এবং নিজে অসুস্থ হওয়ায় তিনি আর চায়ের দোকান চালাতে পারছেন না। বর্তমানে তার স্ত্রী মাঝে মাঝে চায়ের দোকানটি চালালেও এতে যে সামান্য আয় হয় তা দিয়ে সংসার চালানোই কঠিন, চিকিৎসা করানো তো দূরের কথা। সুরত মিয়া বলেন, আমার চায়ের দোকান এখন আমার স্ত্রী চালায়। আমি অপারেশন করে হয়েছি, ডান সাইডে পানি হয়েছিল, তাতে একটু মোটামুটি কম, কিন্তু আমার ডান সাইডে আমার মনে হচ্ছেন অসুখ, মানে হার্টের সমস্যা এবং বল্টের সমস্যা দেখা দিছে। আমাকে ঢাকা মেডিকেলে যেতে পড়ছে। এখন এই পর্যায়ে আমি আছি, মনে করেন আমার কোনো চিকিৎসা করার মতো অর্থ সম্মত নেই। বুঝছেন, আমি এখন মানুষের কাছে হাত পাচ্ছি এবং হাত পাততেছি। এখন আমার ছেলে নাই, তিনটা মেয়ে বিয়ে দিছি, মানে তাদের অবস্থা তেমন ভালো না। না, সাহায্য তো আমি তেমন পাই নাই, কারণ আমি মানুষের কাছে হাত পাচ্ছি না। কয়টার মধ্যে আমি আমার লোকের দিয়ে আমি হাত পাঠাইছিলাম, এবং তারা আমাকে 30,000 টাকা ওটা দিছিল। এই নিয়ে আমি মোটামুটি 20,000 টাকা লোন দিয়েছি, দিয়া আরো একজন 10,000 টাকা দিছিল। এটা মোটামুটি আমি বগুড়া মেডিকেলে ভর্তি হয়েছিলাম, এবং সে কাগজপাতি আমার কাছে আছে। এখন শরমের কথা না বললে হয় না, কারণ আমার ওই ব্যক্তি এখন বর্তমানে আমি চা বিক্রি করে খাইতেছি। মানুষের কাছে হাত পাততে লজ্জা করে, কিন্তু নিরুপায় হয়ে আজ সাহায্যের হাত বাড়াতে বাধ্য হয়েছি। লিভারে পানি জমায় অপারেশন করতে হয়েছে, এরপর আরও চিকিৎসা দরকার, যেটা করলে আমি ভালো হতে পারি, কিন্তু সেই টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। সুরত মিয়ার এই করুণ অবস্থায় এলাকাবাসী সহ সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা এখন সময়ের দাবি। আমরা প্রতিদিন অনেক জায়গায় অর্থ ব্যয় করি। সামান্য সহানুভূতি ও সহযোগিতা পেলে হয়তো সুরত মিয়া আবার চিকিৎসা করিয়ে নতুন করে স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার আশা করতে পারেন। যে যা পারেন সামর্থ্য অনুযায়ী পাঠিয়ে দিন। আপনার পাঠানো অর্থ সরাসরি বিকাশের মাধ্যমে পৌঁছে যাবে সুরত মিয়ার কাছে। এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার প্রকৃত পরিচয়। সবার সম্মিলিত সহযোগিতায় সুরত মিয়ার চিকিৎসার পথ সুগম হোক। কামারখন্দ নিউজ, সিরাজগঞ্জ।